বন্ধুরা, পাকা আম প্রায় শেষ হয়ে এলো, আর বেশি দিন পাকা আম আমরা পাবো না। তো সেই পাকা আম দিয়ে সহজ এবং সুন্দর অথচ সুস্বাদু একটা ব্রেকফাস্ট বা যে কোনো হালকা খিদেতে খেতে পারি সেরকম একটা রেসিপি তৈরি করবো। এটা সুস্বাদুও হয় এবং স্বাস্থ্যকর বটে, খুব সহজে বানানো যায়। তার জন্য আমি 1.5 চামচ মতো এখানে নিয়ে নিচ্ছি ওটস, ইনস্ট্যান্ট ওটসটা, আর সম পরিমাণ সুজি। আপনারা সুজি কম বেশি করতে পারেন চাইলে। সেটাকে ভালো করে মিক্সিতে প্রথমে গুঁড়ো করে নিলাম। এবার ওর মধ্যে আমি আম দিয়ে দিচ্ছি, পাকা আম। তারপরে একটু চিনি দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য, আপনারা না চাইলে না দিতে পারেন। এবার একটু জল দিয়ে এটাকে মিক্স করে নিলাম। এরকম কনসিস্টেন্সি একটা ব্যাটার করে অল্প একটু স্বাদের জন্য নুন দিলাম আর কিছুটা মিল্ক পাউডার দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 1 চামচ বেকিং পাউডার আর অল্প একটু বেকিং সোডা দিয়ে সব ব্যাপারটাকে ভালো করে মিশিয়ে নেবো। বেকিং পাউডার এবং বেকিং সোডাটা একদম শেষে দেবেন, আগে থেকে দেবেন না। তারপর ছোট দুটো আমি এখানে বাটি নিয়েছি, তার মধ্যে আমি একটু করে সাদা তেল গ্রিজ করে নিচ্ছি। তারপরে ব্যাটারটা পরিমাণ মতো দিয়ে একটা আমি টুথপিক দিয়ে ভালো করে ভেতর থেকে এয়ারটাকে বার করে দিচ্ছি, অথবা আপনারা চাইলে একটু থপথপিয়ে নিতে পারেন বা ট্যাপ করে নিতে পারেন। এবার কালো কিশমিশ দিয়ে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি জাস্ট ডেকোরেশনের জন্য। এটা কোনো এমন কিছু ব্যাপার নয়। আর তার মধ্যে একটা ফয়েল আমি দিয়ে ভালো করে ব্যাপারটাকে মুড়িয়ে দিচ্ছি। মুড়িয়ে দিয়ে এর মধ্যে আমি একটা স্টিমার গরম করতে দিয়েছিলাম, সেই স্টিমারে আমি বসিয়ে দিলাম। আচ্ছা, এবার বলে রাখি, ব্যাটারে আপনারা চাইলে কিন্তু ড্রাই ফ্রুটসও দিতে পারেন। এবার একটা কাঠি আমি এর মধ্যে গুঁজে দেখে নিলাম যে সেদ্ধ হয়েছে কিনা মিনিট 15-20 পরে। তারপরে সেটাকে বের করে এবার এটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর স্পঞ্জি অথচ সুন্দর হয়েছে, সুসেদ্ধ হয়েছে। একবার খেয়ে দেখুন, দারুণ লাগবে কিন্তু। আপনারাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন।